নমস্কার, অ্যারোমা অফ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে ইমিউনিটিতে ভরপুর এক ডালের রেসিপি শেয়ার করছি। এই ডালটা খেতে যত সুন্দর হয়, গুণ কিন্তু তার চেয়ে অনেক অনেক বেশি। আমি আজকে আপনাদের সঙ্গে আমলকি মুসুরির রেসিপি শেয়ার করছি। এই ডালটা আমি আজকে মুসুর ডাল দিয়ে বানাচ্ছি। আপনারা যদি ইচ্ছে করেন অন্য যে কোনো ডাল দিয়ে এটা বানাতে পারেন, খেতে দুর্দান্ত হয়। যত ভালোই ডাল হোক, ডালে কিন্তু অনেক পাউডার থাকে, তাই ভালোভাবে 2-3 বার এটা ধুয়ে নেবেন। আর আমি এই ডালের জলটা না ফেলবো না, এটা আমার না কিছু গাছ আছে তার জন্যে রেখে দিচ্ছি। প্রথমে আগে এটা একটু পরিমাণ মতো জল দিয়ে এখানে চাপিয়ে দিলাম। আর এবার চলুন আমার গাছগুলোতে আগে এই জলটা দিয়ে আসি। দেখুন চন্দ্রমল্লিকা গাছগুলোতে না প্রচুর কুড়ি এসেছে, এবারে প্রচুর ভালো ফুল হবে মনে হচ্ছে। দেখা যাক, আমি দেখাবো আপনাদের, ফুল হোক আগে তারপরে। আর ডাল ফোটার সময় এই যে ফেনা ফেনা যে জিনিসটা হয়, এটা আমার মাকেও দেখতাম ফেলে দিত, আর আমিও ফেলে দিই। আর এই এখন যখন ফুটছে তখন কিন্তু হলুদ দেবো না, জাস্ট একটুখানি নুন দিয়েছি, দিয়ে এটা খুব ভালোভাবে এটাকে সেদ্ধ করে নেব। ডালটা আর একটু বয়েল হবে, আমি পাশের বার্নারে চাপিয়ে দিয়েছি। আর এর মাঝে আমি এখানে কিছু আমলকি কুচিয়ে নিয়েছি, ছোট ছোট করে আলু ভাজার মতন কাটার মতন কেটে নিয়েছি। আর একটু ধনে পাতা রেখেছি, আর 2টো শুকনো লঙ্কা, আর মিডিয়াম সাইজের একটা পেঁয়াজকেও একদম কুচো কুচো করে কেটে নেব। এই ডালটাতে একটু পেঁয়াজ দিলে পরে খেতে খুব ভালো হয়। আর তার সঙ্গে একটুখানি ধনে পাতা কুচিয়ে নিচ্ছি। এবারে ডালটাকে একটুখানি ডাল ঘাঁটনা দিয়ে ভালোভাবে ঘেঁটে নিচ্ছি। ডালটা এক তো খেতে ভালো হয়, আর দ্বিতীয়ত সর্দি কাশির জন্য ভীষণ ভালো। যে সমস্ত বাচ্চাদের বেশি ঠান্ডা লাগে তাদেরকে এই ডাল খাওয়ান, দেখুন অনেক উপকার পাবেন। আমি একটা কড়াই গরম করতে দিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, আর এটা রাইয়ের বদলে আপনারা সর্ষেও দিতে পারেন। 1/2 চামচ দিয়েছি। এই ডালটাতে না সর্ষে ফোড়ন বেশি ভালো লাগে। আর দিয়ে দিলাম কুচিয়ে রাখা যে পেঁয়াজগুলো, সেই পেঁয়াজগুলো একটু গোল্ডেন ব্রাউন করে এটা কিন্তু ভাজতে হবে। পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিন কুচিয়ে রাখা আমলকিটাও খুব ভালোভাবে কিন্তু ভাজতে হবে। আমলকিটা এই জন্যই ভাজছি যাতে খুব বেশি কালো না হয় ডালটা। যদি আমলকি সেদ্ধ করেন ডালের সঙ্গে তাহলে কিন্তু ভীষণ কালো লাগবে ডালটা। আমলকিটাও খুব ভালোভাবে যতক্ষণ না একটু গলে গলে আসছে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। আমলকিতে প্রচুর পরিমাণে আয়রন থাকে, সেজন্য একটু ভেজে না নিলে কিন্তু ডাল খুব কালো রঙের হয়ে যাবে। আমি ডাল যখন সেদ্ধ করতে দিয়েছিলাম তখন সামান্য একটু নুন দিয়েছিলাম, আরও একটু নুন লাগবে, একটু নুন দিয়ে দিলাম। আর একটু অল্প একটু হলুদ দেবো, আর একটুখানি ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আপনারা যারা ঝাল কম খান তারা শুকনো লঙ্কার গুঁড়ো স্কিপ করতে পারেন। এবারে পুরো জিনিসটাকে আর একবার খুব ভালোভাবে এই আমলকি আর পেঁয়াজের সঙ্গে মশলাটা ভেজে নিতে হবে। দেখুন মশলা যখন পুরো ভাজা ভাজা হয়ে আসবে ভালোভাবে, যখন দেখবেন মশলার আর গন্ধ বেরোচ্ছে না, তখন এর মধ্যে ওই যে আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা ওইটা মিশিয়ে দেবো। কিন্তু আমলকিগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করার চেষ্টা করেছি এই মশলার সঙ্গে, যাতে এর পুরো যে টক ভাবটা সেটা এই ডালের মধ্যে চলে আসে। ডালটা মিশিয়ে দিলাম, এবার একটুক্ষণ এটাকে ফুটতে দেবো। আর কিছু কাঁচা লঙ্কা এর মধ্যে মিশিয়ে দেবো। তার আগে একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিলে ঝাল, মিষ্টি আর টকের যে ব্যালেন্সটা সেটা খুব সুন্দরভাবে হবে। আমি 1-2টো কাঁচা লঙ্কা দিচ্ছি, যারা একটু বেশি ঝাল খান তারা আরও কাঁচা লঙ্কা দিতে পারেন। এই ডালটা যত ফুটবে দেখবেন এর কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। এই দেখুন একটু হালকা কালচে কালারে চলে এসেছে, সেই জন্যই আমি সেদ্ধ সময় আমলকিটা দিইনি। আর যত বেশি ফুটবে এটা কালার আরও চেঞ্জ হয়ে যাবে, এমনকি বেশিক্ষণ রাখা থাকলেও কালার চেঞ্জ হয়ে যাবে। কারণ আমি আগেই বলেছি আমলকিতে প্রচুর পরিমাণে আয়রন আছে। একটু ধনেপাতা ছিটিয়ে দিয়ে গ্যাসটাকে অফ করে দিলাম। ডালটা হয়ে গেছে। রেসিপি কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যে সমস্ত দর্শক বন্ধু চ্যানেলে নতুন দর্শক তাদের বলছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আবার দেখা হবে আরও একটা নতুন রেসিপি নিয়ে। টিল দেন, বাই বাই।